আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে ফল ঘোষণার দিন অর্থাৎ 4/5/2024 তারিখের পর থেকে কুচবিহার জেলা তথা তুফানগঞ্জ মহকুমায় বিজেপি দলীয় কর্মীদের উপর ব্যাপক সন্ত্রাস নেমে আসে। প্রথম দিকে বাড়ি ভাঙা দিয়ে শুরু হয়। দেওচুরাই অঞ্চলের সন্তোষপুর এলাকায় অনেক বাড়ি ভাঙা হয়। পরবর্তী পর্যায়ে দেওচুরাই, ধরপল 2, চিলাখানা 1, চিলাখানা 2, বহরমপুর, নাটাবাড়ি 1 বিজেপি সমর্থিত দলীয় কৃষকদের উপর ধর্মঘট বয়কটের সন্ত্রাস নামিয়ে আনা হয়। আমরা বিজেপি দলের পক্ষ থেকে 2 বার এসডিও সাহেব এবং থানায় ঘটনা জানিয়েছি, 2 বার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রশাসনের আধিকারিক মহাশয়গণ বলেন ঘটনা দেখছি বলে এড়িয়ে যান। যে পরিমাণ ঘটনা ঘটেছে তার 1%ও প্রশাসনের নজরে আনা যায়নি। উদাহরণস্বরূপ মারগঞ্জ অঞ্চলে বিজেপি দলের মণ্ডল কমিটির সদস্য রাজু গোস্বামী যখন সকালবেলায় মারগঞ্জ চৌপতি বাজারে বাজার করতে আসে, সেই সময় টিএমসি গুন্ডাগণ তাকে গলায় গামছা লাগিয়ে টেনে হিঁচড়ে হাজার হাজার লোকের সামনে পার্টি অফিসে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তার হাত পা ভেঙে দেওয়া হয়। সে তারপর কুচবিহার মিশন হসপিটালে চিকিৎসাধীন ছিল। আরও মজার বিষয় হলো, পুলিশ রাজু গোস্বামীর উপর অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে পুরস্কৃত করে। তারপরে ঘটনা হলো দেওচুরাই অঞ্চলে মলয় দাসের বিজেপি করার অপরাধে দোকান ও তার ট্রাক ঘরের চাবি দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। প্রশাসন ওসি সাহেবকে বারবার জানিয়েও দেখছি বলে এড়িয়ে যাচ্ছে। কুচবিহার জেলায় হাজার হাজার অত্যাচারিত বিজেপি কর্মী বাড়িতে থাকতে না পেরে পার্টি অফিসে আশ্রয় নিয়েছে। আরেকটি নক্কারজনক ঘটনা কুচবিহার জেলায় ঘটেছে, তা হলো মাথাভাঙ্গা মহকুমায় এক সংখ্যালঘু মুসলিম বিজেপি মহিলা কর্মীকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়, যা আমরা মণিপুরের ক্ষেত্রে দেখেছি। এই ঘটনাগুলি আমরা আপাতত টিভির দৌলতে জেনে গেছি। যেখানে সারা ভারতবর্ষে ভোট হয়েছে, পশ্চিমবঙ্গ বাদে কয়টি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমার টিএমসি বন্ধুরা একটু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে। ভারতবর্ষ কোনো স্বৈরতান্ত্রিক দেশ নয়, রাজশাসিত দেশ নয়, একটা গণতান্ত্রিক দেশ, যেখানে এই ধরনের অত্যাচার কতটুকু গ্রহণযোগ্য দর্শক বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।